আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন ছিল এবং এই নিউজ আসার পরে মার্কেট যেভাবে রিঅ্যাক্ট করেছে অর্থাৎ সাধারণ জবলেস ক্লেইমসের ডেটাতেও এর থেকে বেশি মুভমেন্ট হয়ে থাকে। এটা নতুন কিছু না। লাস্ট ৩টা ফেড মিটিংয়েই আমরা এই সেম চিত্র লক্ষ্য করেছি। অর্থাৎ এফওএমসি মিটিংয়ের দিন যেইভাবে মুভমেন্ট হয় সাধারণত এটা কিন্তু ইদানিং হচ্ছে না। অন্যান্য দিন সাধারণ নিউজে মার্কেটে যেভাবে একটা অস্থিরতা তৈরি করে ফেডের নিউজে তার 50%ও করতে পারেনি। এটা অবাক করা একটা বিষয় ছিল। তো যাই হোক, এখন পাওয়েলের প্রেস কনফারেন্স নিয়ে অনেক গবেষণা হচ্ছে। তো আমাদের আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হবে যে আমরা দেখার চেষ্টা করব যে এই যে রেজিস্ট্যান্টটা যেটা রেসপেক্ট করে গতকালকে ডাউন হয়েছে এটা ক্রস করে আজকে উপরের দিকে উঠে নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করবে নাকি এটা নিচের দিকে নেমে যাবে। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ইসিবি ইন্টারেস্ট রেট ডিসিশন চলে আসবে এবং একই সাথে ডলার রিলেটেড কিন্তু অনেকগুলো ডেটা আমাদের জন্য অপেক্ষা করছে। বিশেষ করে জিডিপি গ্রোথ রেট রয়েছে, জবলেস ক্লেইমসের ডেটাগুলো রয়েছে, পিসি রয়েছে। তো সবকিছু মিলে আজকে কিন্তু অনেক ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে গতকালকের ফেডারেল রিজার্ভের নিউজের থেকেও আজকের নিউজগুলোতে মার্কেটের মুভমেন্ট বেশি হবে। তো যাই হোক, এখানে আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ আজকের দিনে সেটা হচ্ছে যে জিডিপি গ্রোথ রেটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এটা কিন্তু ডলারের জন্য নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে। তো দেখা যাক কি আসে পরিশেষে। তো এটা কিছুটা নেগেটিভ আসবে বলে আমি নিজেও প্রত্যাশা করছি। তো এটা যদি আসে তাহলে কিন্তু প্রাইস অনেক বেশি আপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে গোল্ডের ক্ষেত্রে। বাট আবার অন্যদিকে কিন্তু জবলেসের ডেটাগুলো কেমন আসে সেটাও অনেক প্রভাব ফেলবে। যদি মিক্সড ডেটা চলে আসে তাহলে আবারও নতুন একটা অস্থিরতা তৈরি হবে। সেই ক্ষেত্রে মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে সেটা এখনও পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তো যাই হোক, আজকেও সাবধানতার সাথেই হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি টেকনিক্যাল ওভারভিউটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মোটামুটি একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্নের মতো ক্রিয়েট করার চেষ্টা করেছে। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই হচ্ছে পরিস্থিতি। তো এখন যদি এই রাইট শোল্ডার যদি ক্রস করে দেয় তাহলে কিন্তু প্রাইস অনেক বেশি আপ হয়ে যাবে। আর যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে অনেক বেশি ডাউন হবে। তো এই জায়গাটায় আমাদের আসলে সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। তো এখানে খুব বেশি আলোচনা করার মতো কিছু দেখছি না। খুব সহজভাবে যদি আমরা দেখি তাহলে বর্তমানে যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে এটাকে যদি ক্রস করে তাহলে মার্কেট আবারও এই যে উপরের যে আমাদের অল টাইম হাই রয়েছে এটাকে টেস্ট করতে পারে। এটা ক্রস করলে নতুন একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করবে। আর এটা যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় আমাদের এই প্রাইসটাকে টেস্ট করবে। এটা ক্রস করতে পারলে প্রাইস একদম নতুন করে ডাউন ট্রেন্ড শুরু করবে। তাহলে আজকে আমরা যে সমস্ত পয়েন্ট থেকে বাই সেল করতে পারি আমি এই পয়েন্টগুলো নোট করে দিচ্ছি। আপনারা আজকে যদি প্রাইসটাকে এই প্রাইজের উপরে পেয়ে যান তাহলে উপর থেকে বাই করবেন। আর যদি এখান থেকে এই প্রাইসটাকে ক্রস না করে আবারও রিজেকশন তৈরি করে তাহলে এই প্রাইজের আশেপাশে থেকে সেল করতে পারেন। ওকে, এবং আজকের দিনে যদি এই প্রাইজে পেয়ে যান তাহলে এখান থেকে দেখবেন যে ওই একইভাবে যে এখান থেকে রিজেকশন তৈরি করছে কিনা সেক্ষেত্রে বাই করা যেতে পারে। আর যদি রিজেকশন তৈরি না করে এই লেভেলটাকে ক্রস করে ফেলে তাহলে এখান থেকে সেল করা যেতে পারে। যদি এটা ক্রস করে নিচে নেমে আসে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই প্রাইজের নিচে কিংবা যদি এই প্রাইজের নিচে চলে আসে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা এর নিচে থেকে সেল করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমরা হচ্ছে এখান থেকে দেখব যদি এখানে এসে প্রাইস রিঅ্যাক্ট করে তাহলে এখান থেকে বাই নিতে পারি। আর এটা যদি ক্রস করে নিচে চলে আসে তাহলে আমরা এখান থেকে সেল নিতে পারি। আবার অন্যদিকে প্রাইস যদি এখান থেকে রিজেকশন তৈরি করতে থাকে তাহলে এখান থেকে সেল নিতে পারি। এটা ক্রস করে উপরে চলে গেলে আমরা হচ্ছে এই প্রাইজের উপর থেকে আমরা বায়ের দিকে থাকতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো মোটামুটি আমরা যদি এখান থেকে বাই করি তাহলে আমরা স্টপ লসটা এই দিকটাই দিব। সেই ক্ষেত্রে আমি মুখে বলে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন। 2758 এর আশেপাশে আমরা স্টপ লস দিতে পারি যদি বাই নেই। আর যদি সেল নেই তাহলে আমরা হচ্ছে স্টপ লস দিতে পারি 2772 আশেপাশে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো আশা করি বুঝতে পেরেছেন। এই হচ্ছে আজকের দিনের ট্রেড সেটআপ নিউজ টাইমের আগে এবং নিউজ টাইমের পর ডাটা দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আসলে মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে বিষয়গুলো। তো নিউজ টাইমের আগে এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।